প্রত্যেক বছরই দেখি এই জায়গায় ভাঙতেছে, কিন্তু কোনো সরকার কোনো প্রতিরোধ করতেছে না। মানে আয়সা দেখা যায় কিন্তু কোনো কাজ করে না। দেখেন এই যে কতটুকু ছিল, ওই যে ওখানে ছিল টলার গদি দেওয়া যায় আর এতটুকু ভেঙে নিয়ে গেছে, কিন্তু কোনো কাজ করে না। তাই এদিকে অনেক বসতি আছে ঝুঁকির মুখে, এমনকি আছে ফসলি ক্ষেত, ধান ক্ষেত, এগুলা চলে যাইতেছে। সরকার এগুলা দেখতেছে না। এখন তো এই পরিমাণ আছে, এই পাটটা প্রায় 20 ফুট ছিল, নদীর মাঝখানের দিকে ছিল। এই 2 মাসের মধ্যে 20 ফুটের মতো ভেঙে গেছে। কিন্তু বাড়ি ভেঙে লিয়ে গেছে গিয়া নদী। আজ 17 বছর আওয়ামী লীগ সরকার আইসে হয়েছেন, তো এই কাজ ধরবে গিয়া অন্তালিক এই কাজ ধরে না। অনেক বাড়ি ঘর ইয়ে গেছে গিয়া, গাঙ্গে লিয়ে গেছে গিয়া। 70 বছরই ভাঙতে আছে, কিন্তু কেউ এটার নেয় না, পদক্ষেপ নেয় না। কবরস্থান, বাড়ি ঘর সবই ভেঙে গেছে গিয়া। এই যে ডোন্ডা আছে, এখানে অনেক বাড়ি ঘর আছে, সব ভেঙে ছিঁড়ে গেছে গিয়া। একে 4 বার করে বাঙ্গল খাইয়া ঘর লাগাইতে তার জায়গা নাই, হের পরে হেইভার যে উঠছি বাড়ি লিয়া। এরপরে অনেক আছে যারা হেরা মনে করেন প্রতি বছরে এই কার্তিক মাস আইলে বাঙ্গল শুরু হয়। এইবারই সবচেয়ে বেশি গুরুত্ব ভাঙছে। অনেক মানুষের দিশমিশ না পাইয়া বাঁশ বুস দিয়া ফুলিং দিয়া থাকতে আছে। 5টা ঘর গেছে এই ডোনের তেনে, 5টা ঘরে ইদানিং গেছে। আর আপনার দিবুমণি কয়েকবার এটা দেখে গেছে, কিন্তু ফাঁস হয় না। কয় এটা টাকা হুনিও, আবার কেউ কয় এটা ফাঁস হয়ে গেছে, টিয়া খাইয়ালে দিবুমণি। সিরা ছিল, কবরস্থান আছিল, এইদিকে কবরস্থান আছিল, ওই যে মানুষটা খালি ওই যে কলস লিয়া, এই কবরস্থান তো মাঝগাঙ্গুই, এইদিকে কবরস্থান আছিল নদীতে, কবরস্থান নাই এইদিকে না, আছে ওইদিকে ভিতরে সব গেছে বাড়ি করতে। নদীতে প্রায় 9 থেকে 10টি পয়েন্টে আপনার ভাঙনের প্রবণতা রয়েছে। তার মধ্যে রঘুনাথপুর, ইসলামপুর, গাছতলা, গুনরাজদি, এই সমস্ত এলাকায় ভাঙনের প্রবণতা রয়েছে। তো আমরা এই সমস্ত এলাকায় ইতিমধ্যে পরিদর্শন করেছি। এই এলাকা নিয়ে একটা বিস্তারিত সমীক্ষা হয়েছে। এই সমীক্ষার আলোকে আমরা 172 কোটি টাকা ব্যয়ে ডাকাতিয়া নদী পুনর্খনন এবং প্রতিরক্ষা কাজের একটা ডিপিপি কিন্তু প্রস্তাব করেছে, এবং এটা পানি সম্পদ মন্ত্রণালয়ে রয়েছে। তো এই ডিপিপিটা যদি আমরা অনুমোদন পাই, তাহলে এই সমস্ত এলাকায় আমরা কাজ বাস্তবায়ন করলে এই এলাকার নদী ভাঙন রক্ষা পাবে।